প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য, পাশের কাউকে দেখানোর জন্য না, একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন, আমিও বলবো, আপনারাও। বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। না না ফায়দা, আমারটা হয় না ইখলাসের সাথে, মনে হচ্ছে। আবার ইখলাসের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন না? আচ্ছা, এবার হাদিস শুনে। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুজিয়া ইলাল আরশ। আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু একবার। রাত্রি 3টার দিকে ঘুম ভেঙে গেছে, বিবি ঘুমায়, ছেলে মেয়ে সবগুলা ঘুমাইতেছে, হাদিস মনে পড়ে গেছে কি, যে রাসূলুল্লাহ বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সব দরজা খুলে। তো রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভাঙছে, ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ জানেও না, আশরাফপুরের গ্রামবাসী জানেও না আপনি যে রাত 3টায় আসমানের সব দরজা খুলে ফেলছেন। জিকিরের মাধ্যমে জিহ্বাটা তরুতাজা রাখেন। এবার আমার সাথে 3টা বাক্য বলবেন। বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছেন তো সবাই? এবার হাদিস শুনেন। তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম। فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا। এক ব্যক্তি বলে উঠল, আল্লাহ একমাত্র বড়, সমস্ত প্রশংসা আল্লাহর, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি আল্লাহর। এগুলো হলো অর্থ। নবীজি বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। আচ্ছা, এই কথাগুলো কে বলছে মাত্র? এক সাহাবা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলছি। নবীজি বললেন, আজিবতু লাহা, তুমি যেই বাক্যগুলো বললা, তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম।